গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালোই আছো। আমরা সবাই ভালো আছি। তো আমার সমস্ত কিছু কাজকর্ম হয়ে গেছে। কাজকর্ম করে এই যে তোমাদের সাথে আসলাম। আজকে সব কিছুই হয়ে গেছে, মুখে জল গরম সব কিছু হয়ে গেছে। আর এত তাড়াহুড়ো করে মানে মুগ্ধ তো উঠে যায় না, গিয়ে গিয়ে খালি দেখি তো এই যে মুগ্ধর কৌটোগুলোই ধুচ্ছিলাম, ধুতে ধুতে দেখি আওয়াজ। তো তাড়াহুড়ো করতে গিয়ে এই যে বালতি দিয়ে বোঝা যাচ্ছে না, এই যে দেখো গর্ত হয়ে গেছে, একদম রক্ত পড়ছে। তারপরে মুখের মধ্যে দিলাম, জিভ দিয়ে চাটলাম কিছুক্ষণ, চাটার পরে দেখি জামা কাপড় ধুবো আর কি। তারপরে তখন হচ্ছে কী বলে সাপে জ্বলছে। তারপরে কাকিমনির কাছে গেলাম, আমাদের ঘরে ব্যান্ডেড নেই। তো কাকিমনি বলে নেই রে, ব্যান্ডেড নেই, একটা কাজ কর, কাপড় বেঁধে দাও। বলছি কাপড় কোথায় আছে, ধুর থাকা, তাড়াতাড়ি করে ধুয়ে নিই। এই অবস্থা, এখন খুব জ্বলছে। সাপ টাপ দিলেই, লঙ্কা টঙ্কা ঝরলেই, মানে লবণের কোনো জিনিস ধরলেই জ্বলে যাবে। মানে বালতিটার অবস্থা খুব খারাপ। এর আগে একদিন দেখলে যে ভিডিওতে দেখানো হয়েছিল, মা ওই বাড়ি দিয়ে ঠিক করছিল, তো বাড়ি দিতে গিয়ে মুগ্ধ উঠে পড়েছে, তারপরে অমন করেই রাখা হয়েছে। তো বালতিটা মা বলছে এটা অনেক দিনের, এটা পাল্টাতেও লাগবে, তো পাল্টানো আর হয় না। মারও কেটেছিল, আমার তো এর আগে অনেকবার কেটেছিল, একটু 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 করে অনেকবার। এবার হচ্ছে মানে বেশি কেটেছে, মানে একদম গর্ত হয়ে গেছে জায়গাটা। দেখি পরে বিকিকে বলবো একটা ব্যান্ডেল এনে দিতে। ও তো নেই, ও তো গাড়ি শিখাতে গেছে, বলতে লাগবে, তাহলে জ্বালা করবে, বাসন টাসন মাজার সময় জ্বালা করবে প্রচণ্ড। তো হচ্ছে কথা। তো যাকে চলো, দেখতে থাকো সারাদিন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। সঙ্গে থাকো, পাশে থাকো। চলো, গতকাল যা বৃষ্টি, ঝড় বৃষ্টি হয়েছে না, সব গাছগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে, একদম হিলে গেছে গাছগুলো। সন্ধ্যার পর থেকে, কালকে সন্ধ্যা কই, কালকে মনে হয় 8:30, 8:30 না 10টার দিকে বৃষ্টি নেমেছে। দাদাভাই আসলো তখন থেকে, তারপরে বৃষ্টি শুরু হয়েছে। এমন বৃষ্টি, বিদ্যুৎ চমকানো, বাপরে বাপ। এই যে আবার আজকে সকাল থেকে রোদ দিয়েছে, আবার মানে সন্ধ্যার পরে আজকেও মনে হয় বৃষ্টি নামবে। তো যাকে সবই দরকার, রোদ বৃষ্টি সবই দরকার আছে। তো চলো দেখতে থাকো সারাদিন কী কী করি। কাল রাতে এত বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছিল, কারেন্ট চলে যাবে ভয়ে তাড়াহুড়ো করে শুধু কর্তামশাইকে 2টো রুটি ভেজে দিয়েছি, আর এমনি বন্ধ করে রেখে দিয়েছিলাম আটা মাখা টাকা সব। এই যে এখন সকালবেলা ভেজে এখন বিকিকে দেব। আটা মাখা রেখে দিয়েছিলাম একটা। এখানে বসিয়েছি আমাদের ভাত, আর এখানে বসিয়েছি ভাইয়ের ভাত। তাড়াহুড়ো করছি, যাব ওই আয়ুষ্মান ভারত কার্ডের জন্য। তো ওখানে আবার কতক্ষণ লাগে না লাগে, কালকে দাঁড়িয়ে থেকে থেকে চলে এসেছি। তো আজকে দেখা যাক, আজকে আবার যাব কী হয়। তো এই যে বোনরা এসেছে, মুগ্ধকে এই যে ওকে দাঁড়াও ওকে আগে দিয়ে না, নমস্কার। এই তো এসেছি গোপালকে নাচাতে। আশীর্বাদ করি ভালো থাক, সুখে থাক, বড় হোক, মানুষের মতো মানুষ হোক। আমার বাচ্চাদের কাঁদবে না বাবা, কাঁদবে না। গান করবা দাদা, গান করবা, তুমি গান করো। চলো চলো, কিছু হবে না, চলো চলো। তা তো থাকলো। এই যে এই যে এই যে কেমন ছেলে তোমার ঘরে নন্দরানী, ও মা হলো একই রায়, আমি যাব রে কোথায়, ও মা হলো একই রায়, আমি যাব রে কোথায়, কালাই বয়সে ননি চোরা শিখিল কোথায়, গোপালে বয়সে ননি চোরা শিখিল কোথায়, আমার বড় হয়ে হবে ছেলে শিবের শিরোমণি, বড় হয়ে হবে ছেলে শিবের শিরোমণি। কেমন তো এই যে এখানে হচ্ছে চাল,
আর আলু, আর এখানে হচ্ছে কাকা আছে তো বাড়িতে, কাকা বললো 1000 টাকা দিতে। তো এই যে 1001 টাকা। আর এই যে যাই, কাকিমণিদের ঘরেই বসে আছে। দিয়েছে 2100 টাকা দিল আমার দিদি, খুশি মনে দিয়েছো দিদি? হ্যাঁ, যা খুশি মনে দিয়েছে আমার দিদি, আশীর্বাদ করি ভালো রাখুক আমার বাবুকে, বড় হয়ে মানুষের মতো মানুষ হোক, 10 জনের একজন হোক, খুব আশীর্বাদ করি। আর তোমরাও আশীর্বাদ করবে যিনি বড় হয়ে মানুষের মতো মানুষ হয়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি আমরা। আর এই যে কার্ড দিয়ে যাচ্ছি, এই কার্ডটা দেখাইলে আর কই আসবে না, ঠিক আছে? হ্যাঁ। কার্ডটা ভালো মন্দ রাখো। নমস্কার, রাধে রাধে, নমস্কার। রাধে রাধে। আর এই যে মাটা চাইছিল 1 টাকা, রাধে রাধে। এই যে নাও। এটা লাল কাপড় তো রাধে রাধে। লাস্টের কথাটা আমার খুব পছন্দ। রাধে রাধে। হ্যাঁ, রাধে রাধে। জয় শ্রী রাম। জয় শ্রীরাম। আমার জয় শ্রীরাম। নমস্কার করো। রাধে রাধে বলছেন। মাছ রেখেছি, আর একখানা পিস আর মাথার হাফ ভেজে, মাথার হাফ দিলাম রিয়াকে, আর একটা পিস দিলাম কর্তামশাইকে। আর এদিকে আবারও করে কি করব, আলু পেঁয়াজ তাড়াহুড়ো করে কেটে ভাজা করলাম আজকেও। তো ভাজা করে আলু পেঁয়াজ ভাজা দিয়ে, আর হচ্ছে ওই মাছের মাছ ভাজা দিয়ে ওদেরকে ভাত দিলাম। তাড়াহুড়ো করছি, রান্না করব, এর মধ্যে ওই যে ওনারা এসেছিল, তো ওনাদের সঙ্গে অনেক টাইম কেটে গেল। তো তর্কাতর্কি এই মানে অনেক, যদিও বা ভালো ছিল, হ্যাঁ, সেরকম কোনো বায়না করে নাই। তো যাই হোক, 2000 টাকা বায়না করেছিল। প্রথমে আমরা দিয়েছিলাম 500, তারপরে 1000, তারপরে 1500, লাস্টে আরও 500 দিয়ে 2000 টাকা দেওয়া হয়েছে। তো এগুলো নিয়েই মানে ওদের সঙ্গে ওরা গান ঠান করছিল, কথাবার্তা হচ্ছিল, তো কোনো কিছুই দেখানো হয় নাই। ফাঁকে ফাঁকে কাজ হয়েছে, মাছ রেখেছি আর আলু পেঁয়াজ ভাজা করেছি, সেগুলো কিছুই দেখানো হয় নাই। আলু কেটে ভাপ দিয়ে রেখেছি, তাও দেখানো হয় নাই। আমি যাব হচ্ছে ওই ক্যাম্পে, মানে দুয়ারে সরকারে যাব, ওই আমার অন্নপূর্ণা ভাণ্ডারের জমা দিব, ফর্মটা জমা দিব ওখানে। কালকে বুলটি ফিল আপ করে দিয়ে গেছে। আর আয়ুষ্মান কার্ডের হচ্ছে ওটা করব আর কি। তো যার জন্য, আর কালকে তো ওই কর্তামশাইয়ের ওটা করে দিয়েছি, মানে আধার কার্ডের নাম্বার আর ফোন নাম্বার নিয়েছে, বাস টুকন কিচ্ছু দেয় নাই। ওটা করে ওই যে আয়ুষ্মান কার্ডের, মানে ওখানে লাইনে দাঁড়িয়েছিলাম, তখন দেখি 5:30 বাজে, তো চলে এসেছি, আর হয় নাই। তো আজকে যাব আর কি। তো এর জন্য তাড়াহুড়ো করছি, এর মধ্যে তো ওই কাণ্ড হয়ে গেল। তো কালকে এতক্ষণ বেরিয়ে গেছিলাম, কিন্তু আজকে এখনও রান্নাই ছাড়তে পারি নাই, এই আর কি। কড়াইটা যে কি হয়েছে, যা দিচ্ছি সব কামড়ে ধরছে। কালকে আলু ভাজা কামড়ে ধরেছিল, আজকে মাছ ভাজা কামড়ে ধরেছে, আবার আলু ভাজা করেছি সেটাও কামড়ে ধরেছে। তরকারি বসিয়ে দিলাম, আলু ভাপ দিয়ে নিয়েছি। কালকে রাতে আটা বিকির জন্য মেখেছিলাম, কিন্তু বিকি পরে আর ভাজার টাইম হয় নাই। বৃষ্টি, বিদ্যুৎ চমকানোর ভয় লাগছিল, কারেন্ট যায় নাকি। তো তাড়াহুড়ো করে 2টো রুটি আলু পেঁয়াজ ভাজা দিয়ে কর্তামশাকে দিয়েছিলাম, আর আমরা 3 জন ভাতে জল ঢেলে খেয়েছি আলু ভাজা দিয়ে। আর এখনও করলাম আলু ভাজা। যাই হোক, ওগুলো দিয়ে খাওয়া হয়েছে। আজকে মাছ রেখেছি, মাছের জন্য আলু ভাত দিয়ে নিয়েছি, সেটা দেখানো হয় নাই তোমাদের। যাই হোক, চলো, শুভ দুপুর, 12টা বেজে পার হয়ে গেছে। তো শুভ দুপুর সবাইকে, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। জয় গুরু জয় রাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ এবং বিপদমুক্ত থাকে। আজ হচ্ছে বুধবার, সকাল থেকে কাজ করছি, কিন্তু এই একটা কাজের জন্য মানে সব কিছু তোলা হয় নাই, উঠানো হয় নাই, এই আর কি। তো চলো, এখন শুধু মাছের ঝোলটা করব,
করে তারপরে আমি কালকে স্নান করে গেছিলাম, এসে আবার স্নান করেছি। তো আজকে হয়তো স্নানের টাইম হবে না, এসে স্নান করব। আর এই যে মশলা ভিজিয়ে রেখেছি, ভেবেছিলাম পেঁয়াজ বাটা করব, তো ডাল অন্য কিছু করি নাই, যেহেতু পেঁয়াজ বাটা ওই মাছের ঝোল ডিমের ঝোল আমার ভালো লাগে না। এর আগের দিন পেঁয়াজ বাটা দিয়ে মাছের ঝোল করেছিলাম, কিন্তু আমি ভালো খেতে পারি নাই, এই আর কি। তো আজকে আর পেঁয়াজ বাটা করবো না, যদিও বা আর মাছ পেঁয়াজ বাটা করলে ভালো হতো। তো পেঁয়াজ বাটা আর করবো না, শুধু লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে আলু দিয়ে ঝোল করব। আজকে ডালও করি নাই, দেরি হয়ে গেছে, ডালও করি নাই। ভাই টানছে, ওর স্নানের টাইম হয়ে গেছে, ও আর থাকবে না। তো ওরা যে এসছিল, এত ভালো কথাবার্তা, মানে বলার কথা না, এত সুন্দর করে কথা বলে। কে বলে, মানুষে বলে ওদের কথাবার্তা ভালো না, এই সেই, কিন্তু না, খুব সুন্দর কথাবার্তা। মা মা করে ডাকছিল। তারপর একজন কর্তামশাইকে চেনে, হ্যাঁ, কর্তামশাইয়ের সঙ্গে ঘরে বসে কর্তামশাইয়ের সঙ্গে কথা বললো খুব সুন্দর। আবার যাওয়ার সময় বলে গেল যে ভালো থেকো, ভালো হয়ে যাবে, হ্যাঁ, চিন্তা করো না, এই সমস্ত সব বলে গেল। তারপরে আমাকে আশীর্বাদ করলো। আমি বয়স্ক মহিলা, তবুও আমাকে, সব তো বাচ্চা বাচ্চা মেয়েরা এসেছিলো, হ্যাঁ, তো আমাকে আশীর্বাদ করলো, রিয়াকে, আমার জায়ের মেয়েকে, সবাইকে আশীর্বাদ করলো কি সুন্দর, মাথায় হাত দিয়ে দিয়ে। হ্যাঁ, রিয়া প্রণাম করলো, আমার জায়ের মেয়ে প্রণাম করলো। কথাবার্তা খুব সুন্দর। তো চলো, অনেকটা টাইম এদিকে গেছে, করার কিছু নেই। তো খবর কে দিয়েছে সেটা আমরা বুঝতে পেরেছি, কেননা 10-11 মাস বয়স হয়ে গেল, এতদিনে তখন খবর পায় নাই। তো খবরটা কে দিয়েছে সেটা আমরা বুঝে গেছি। আমরা সেদিনটাই বলছিলাম যে এইবার খবর পেয়ে যাবে, এবার খবর পেয়ে যাবে, সেদিনটাই আমরা বলছিলাম, যেদিন পাশের বাড়িতে তোমরা এসেছিলে। তো তোমরা তো দেখবে ভিডিও হয়তো। তো পাশের বাড়ি থেকে খবর পৌঁছে গেছে, সেটা আমরা বুঝতে পেরেছি, এই আর কি। তো যাক, ভালোই হয়েছে, অনেক অনেক আশীর্বাদ পেয়েছি ওদের থেকে, এটাই তো অনেক বড় পাওনা, তাই না? ভাইকে নিয়ে নাচানাচি করলো, ভাইকে অনেক রকমভাবে আশীর্বাদ করলো, বলে গেল জন্মাষ্টমীতে গোপাল সাজাতে, বলে গেল, আমি হ্যাঁ সাজাবো। তো এই হচ্ছে ব্যাপার। খুব ভালো লেগেছে, এসেছে, খুব ভালো লেগেছে। তো আগে যদি জানতাম, ভয় পেতাম আর কি, তো আগে যদি জানতাম তাহলে হচ্ছে মানে ডেকেই নিয়ে আসতাম, যে এত সুন্দর ওদের কথাবার্তা, এই আর কি। তো চলো, রান্নাটা সেরে আমি একটু খাবো, খেয়ে প্রেশারের ওষুধ খেয়ে যাবো ওই ক্যাম্পে। চলো, আর হয়তো বেশি কিছু দেখাতে পারবো না তোমাদের। কালকে মোবাইল নিয়ে গেছি আমি, মোবাইল মানে আমি তো লক করি না, মানে কথা টথা বলে অমনি রেখে দেই, আর লক করা অভ্যাস নাই। রিয়া আমাকে অনেক দিনই বলে, মা লক করে রাখবো। তো তার আগে আমি রিয়াকে ফোন করেছি, না রিয়াকে ফোন করি নাই, মানে আমি ভিডিও করেছি আর কি, করে সেটাকে আর অফ না করে ওরকমই ব্যাগের মধ্যে রেখেছি। তো ওইখানে ভিড়ের মধ্যে চাপাচাপি, মানে ঠেলাঠেলি হয়েছে, মানে কি যে হয়েছে, অন হয়ে কতগুলো অ্যাপ ঢুকে গেছে। আর এখন ভিডিও করছি, সেই ভিডিও জানি না আজকে দিতে পারবে কি না, কালকে যাবে কি না, সেটা আমি কিছুই বলতে পারছি না। মানে কি হচ্ছে, ভিডিও নড়াচড়াই করছে না ওনার। এই যে ভিডিও তো কথা বলছি, কিন্তু সেই কথা আর আমরা দ্বিতীয়বার শুনতে পাচ্ছি না, এই আর কি। তো রিয়ার এই যে স্নান পুজো হয়ে গেছে, আজকে বুধবার, এই ঠাকুরের বাসন সব নিয়ে নিচ্ছে। ওইদিকে ভাই ঘুমিয়েছে, ঘুম পাড়ালাম জোর জবস্তি। তো আমি এখন স্নান করব, উঠে পড়বে, বেশিক্ষণ তো ঘুমিয়ে থাকে না, উঠে পড়লে মুশকিল হয়ে যাবে। রিয়ার বন্ধ আছে হাত। তো এই যে আমরা দুপুরের খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, মাছের ঝোল আর হচ্ছে আলু ভাজা, আর এই যে মাও তাই একই, বাবার খাওয়া হয়ে গেছে। ওদিকে মনে মুখ থেকে উঠু আওয়াজ পেলাম একটুখানি, দেখি তো। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন ঘড়িতে পাচ্ছে হচ্ছে 8:15। তো আমাদের সন্ধ্যার চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তখন কটা বাজে, 7টা 7:15 এরকম হবে। তো তার আগে হচ্ছে মুগদোর খাবার বানিয়েছি, মুগদো খাবার বানিয়ে তারপরে আমরা সবাই মিলে চা খেলাম। চাটা খেয়ে মুগদোকে খাওয়ালাম, খাওয়ানোর পরে মুগদো হচ্ছে আছে ওই ঘরে, মাদের ঘরে। তো এইদিকে দেখো বৃষ্টি শুরু, শব্দ পাচ্ছই, বৃষ্টি শুরু। তো এদিকে তো তোমরা দেখেই নিয়েছো যে মাসিরা এসেছিলো আমাদের বাড়িতে। তো সেই হচ্ছে মানে ওদের তো কিছু দিতে হয়। তো প্রথমে আমরা হচ্ছে 500 টাকায় বের করে দিয়েছি। তো 500 টাকা হচ্ছে নিবে না, বলে এটা কি দিচ্ছ।
তারপরে সমস্ত কিছু বলা হলো খুলে। বাবার এরকম, বাবা বর্ষা, বাবা স্ট্রোক করেছিল, এখন বিকির উপরই, তার মধ্যে বিকিরও এখন কাজ নেই, হ্যাঁ মানে কোনো রকমে আমাদের সংসার চলছে। তো এগুলো সব কিছু বলা হলো, বলার পরে তখন বলছে দেখ মানে মার হচ্ছে, মাকে অনেক কিছু বললো, দেখ মা এরকম করে বলছে, দেখ মা আমরাও এরকম করেই করি সব কিছু কাজকর্ম, হ্যাঁ মানে কোনো বিয়ে হলো সেখানে গিয়ে নিই, অন্নপ্রাশন বা বাচ্চাটা হলো, তারপরে হ্যাঁ নতুন হচ্ছে বাড়িঘর যাদের মানে তৈরি করলো, গৃহপ্রবেশ, এরকম আর কি নিয়ে থাকি। তো এরকম দিস না, এত কম দিস না। তো তোরা হচ্ছে তারপরে বললো যে 2001 টাকা দিতে বললো। তো এখন অত টাকা সেই সময় কাকারাও ছিল, তো কাকারাও সবটা বললো যে এরকম এরকম ব্যাপার, অত টাকা চেয়েও না, অত টাকা তোরা দিতে পারবে না। তো এদিকে হচ্ছে তারপরে ভাবলাম মুগ্ধকেও আশীর্বাদ করে গেল। আমি তারপরে কি করলাম যে আমার যে ইউটিউবের টাকা আছে সেটা আমি মুগ্ধর জন্যই রেখে দিই আলাদা করে, যে কোনো কিছুর জন্য দরকারে লাগতে পারে না। এখন যেমন বিক্রি কোনো দুধের কৌটো বা কোনো কিছু হলে শেষ হয়ে গেলে সে মুহূর্তে ধরো ওর কাছে টাকা নেই, তাহলে কি ওটা আমি ওখান থেকে দিতে পারবো। আমি সবসময় এরকম করে ইউটিউবে টাকা 3-4 মাস পরেই তো আমরা পাই, যেটুকুই হয় আর কি, সেটুকুই হচ্ছে আমি আলাদা করে রেখে দিই। মুগ্ধর জন্য হোক বা বাড়ির কোনো কাজের জন্য হোক লাগবে, বা বিকির কোনো কাজের জন্য লাগবে, তো ওর জন্য আলাদা করে ওটা আমার থাকে। তো ওর জন্য ভাবলাম যে না দিয়ে দিই। তারপরে ওই যে 2000 টাকা দিয়ে দিলাম, 2001 টাকা। ওতেই ওরা খুশি, মানে বলছে যে আমাদের বলছে যে দেখ ওরকম আমরা এই যে যেমন আমাদের পিছন বাড়ির ছেলে হয়েছে, উপরতলায় ছেলে হয়েছে, ওদের বাড়িতে 2 দিন আগে তোমরা ভিডিওতে দেখেছো বলতে মানে কথা শুনেছো, হ্যাঁ সেই চিল্লাচিল্লি এরকম আওয়াজ হচ্ছে কেন বলো তো। এখন দেখো আমরা যদি ভালো ব্যবহার করি তাহলে দেখবে, ভালো ব্যবহার করলে কিন্তু মোবাইলটার জন্য কী হয়েছে মা, আমরা দেখো ভালোভাবে কথা বলেছি, ভালোভাবে সব কিছু বলেছি, বুঝেছে, ওনারাও কি সুন্দর ভালোভাবে কথা বললো আমাদের সাথে। এখন যদি আমরা মানে ক্যাটার করে কথা বলি, না দিব না ইসে, আরে বাবা ভালো করে কথাবার্তা শুনে তারপরে না ভালো ব্যবহার করতে হয়, মানুষের সাথে ভালো ব্যবহার করতে, ভালোভাবে যদি কথা বলি তাহলে যেটা দেখবে 20,000 টাকাও চায় সেটা 5,000 টাকাও নামবে। হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। তো আমরাও ভালোভাবে কথা বলছি, ওনারাও ভালোভাবে কথা বলছে, কোনো চিল্লাচিল্লি কোনো কিছু হয়নি। তখন বলেছে যে না তোরা আমরা জানি, সেই জন্যই আমরা চেয়েছি, না তো তোদের কাছ থেকে 5-6 হাজার টাকাও যেতে পারতাম, আমরা তো চাইনি, আমরা একটা সামঞ্জস্য মতো চেয়েছি, তোদের সামর্থ্য অনুযায়ী চেয়েছি। তো যাকে ওর জন্য ওখান থেকে দিয়ে দিলাম। হ্যাঁ আর এদের বাড়িতে খুব চিল্লাচিল্লি করেছে, ওর জন্যই ওরা নিশ্চয় কিছু বলেছে ওর জন্য। আর সত্যি কথা এই মাসিরও খুব ভালো, এত ভালো ব্যবহার করেছে আমাদের সাথে, হ্যাঁ খুব ভালো, খুব ভালো। তো আমি আবার চা করে দিলাম, দুধ চা খাবে না লাল চা খাবে, তো লাল চা করে দিলাম আদা দিয়ে। হ্যাঁ তারপরে গল্প টল্প করে করে তারপরে মুগ্ধকে আশীর্বাদ করে আদর করে কোলে নিয়ে টোটোতে উঠেছে, যে টোটোতে গিয়ে তারপরে কাকিমুড়িকে দিয়েছে। সেই তারপরে যাবে না, টোটো করে যাবে, বেয়েই যাবে। এই হচ্ছে কথা। হ্যাঁ তো মানুষের সত্যি কথা বলতে যেটা ব্যবহারটা আগে, আর সব সময় দেখবে যে একই সাথে হয় না। এখন আমি তোমার সাথে ভালো ব্যবহার করছি, কিন্তু পরের জন যদি মানে অপরজন যদি ভালো ব্যবহার না করে, তুমি কদিন 1-2 দিন এরকম করবে, তারপর তার করবে না। এই হচ্ছে কথা, দুজনকেই মিলেমিশে করতে হয়। এখন তুমি আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করবে, সবসময় ক্যাটার করবে, সবসময় করবে, তাহলে তো আর হবে না। এই হচ্ছে ব্যাপার। নিশ্চয়ই ওরা কিছু বলেছে, এর জন্য রেগে গিয়েছে। যেটা ভালোভাবে বোঝানো যায়, ভালোভাবে বলে সেটা মানে সব কিছু করা যায়, সেটা খারাপভাবে কোনো দিনই হয় না। এই হচ্ছে কথা। তো যাকে খুবই ভালো, মাসিরা খুব ভালো, হ্যাঁ খুব ভালো লেগেছে আমাদের। এই হচ্ছে কথা। যাকে আমার মুগ্ধকে তো আশীর্বাদ, মুগ্ধ বলো, রাজ বলো, সায়দা মাসিমণি রাজ করে ডাকে, রাজ। তারপরে তোমরা সবাই অনেকে নাম দিয়েছো, সোনা বাবা। তো ওকে ভালো করে আশীর্বাদ করে গিয়েছে, এটাই অনেক, আমার কাছে এটাই অনেক। 2,000 টাকা দিয়েছি তো কী হয়েছে, এ হচ্ছে কথা। ও ভালো থাকুক, মুগ্ধ ভালো থাকুক, সুস্থ থাকুক, হ্যাঁ এটাই, আর কিছু না। তো যে আগে অনেক কথা বলে ফেললাম। মার ফোনটা যেন কী হয়েছে, আজকে যদি দাদা ভাইরা আসে, হ্যাঁ তাহলে মোবাইলটা দাদা ভাইকে দেখাতে হবে। আসলে ওই যে গিয়েছিল যে কী বলে, ওখানে যে গিয়েছিল কোন জায়গার জন্য, আরে ওই যে অন্নপূর্ণা ভান্ডার ফর্ম, তারপরে বাবার বৃদ্ধা ভাতা ওগুলো করতে গিয়েছিল, তখন ওই লকটা খুলেই রেখেছিল ফোন, আমি মনে করেছিলাম সেই লকটা খুলে রেখে দিয়েছিল। ওর জন্য ফোনটা যেন কী হয়েছে, আমি কালকেই দেখেছি, মাকে বলেছি, বলে কি জানি, ওহো তখন মা বলছে, আমি মনে হয় আমি মাকে সবসময় বলছি ভিডিও হয়ে যাবে লকটা বন্ধ করে দিবে, বা কাউকে ফোন করবে লকটা, কারণ স্ক্রিন টাচ ফোন তো একটা হাত লাগলো নড়ে গিয়ে কি উল্টাপাল্টা হয়ে যাবে।
হ্যাঁ তখনই কি হয়েছে, আর এটা দাদাভাই পারবে, কারণ দাদাভাই মোবাইলের ভালো পারে। আমি ওটা গুতাগুতি কিছু করবো না, কারণ কালকের থেকে ওরকমই রেখে দিয়েছি। দাদাভাই আসলে মনে করে দেখাতে হবে। তো যাকে চলো, মুগ্ধই ঘরে আছে, আমিও যাই এখন। অনেক কথা বলে ফেললাম, অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, তো চলো। তো দিদিভাইরা এসেছিল, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, মুগ্ধকে নিয়েই সবাই ব্যস্ত। তো যাকে এই যে দাদাভাইরা এই যে আম নিয়ে এসেছে, এখান থেকে হচ্ছে টুনি আর মিষ্টুকে দেওয়া হয়েছে, আর এখানে এই যে আমাদের সবার আছে। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট।